ফুটবল বিশ্বে একটা কথা খুবই জনপ্রিয়, অন্যরা ডিফেন্স করতে শিখে আর ব্রাজিল জন্ম নেই গোল করার জন্য। 2026 বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের বর্তমান আক্রমণ ভাগ দেখলে সেই কথাটাই আবার নতুন করে সত্যি মনে হয়। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে সেলেসাওরা এমন এক আক্রমণাত্মক স্কোয়াড গড়েছে যা যে কোনো প্রতিপক্ষের ডিফেন্সকে ভয়ের মধ্যে ফেলে দিতে পারে। বাম উইংয়ে আছেন ভিনিসিয়াস জুনিয়র। গতি, ডিবলিং এবং বড় ম্যাচে পারফর্ম করার অসাধারণ ক্ষমতার কারণে তিনি বর্তমান বিশ্বসেরা উইঙ্গারদের একজন। তার সঙ্গে ব্রেকআপ হিসেবে রয়েছেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। ফলে বাম দিক নিয়ে ব্রাজিলের কোনো চিন্তা নেই। আর ডান দিকের দায়িত্বে রয়েছেন রাফিনিয়া। ক্লাব ফুটবলে দুর্দান্ত ফর্মে থাকা এই তারকা শুধু একাই গোল করেন না, বরং সতীর্থদের দিয়েও গোল করান। তার হাই প্লেসিং, গতি এবং সৃজনশীলতা ব্রাজিলের আক্রমণকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। তবে স্কোয়াড ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন নেইমার জুনিয়র। ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও তার অভিজ্ঞতা এবং নেতৃত্বের উপর ভরসা রেখেছেন আনচেলত্তি। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার মাঠে থাকলে প্রতিপক্ষের উপর আলাদা মানসিক চাপ তৈরি হয়, যা কোনো পরিসংখ্যানে মাপা যায় না। এছাড়াও নজর থাকবে তরুণ প্রতিভা এনরিকের দিকে। অল্প বয়সে নিজের প্রতিভার ঝলক দেখিয়ে তিনি ইতিমধ্যেই বিশ্ব ফুটবলের আলোচনায় উঠে এসেছেন। তার শক্তিশালী ফিনিশিং, আত্মবিশ্বাস এবং গোল করার ক্ষুধা তাকে ব্রাজিলের ভবিষ্যৎ তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। স্ট্রাইকার পজিশনে ব্রাজিলের প্রধান ভরসা হতে পারেন ম্যাথিউস কুনিয়া। তার ওয়ার্ক রেট, বল ধরে রাখার ক্ষমতা এবং আক্রমণ গড়ে তোলার দক্ষতা আনচেলত্তির কৌশলের সঙ্গে দারুণভাবে মানানসই। পাশাপাশি ইগোর জেসুসও রয়েছেন শক্তিশালী বিকল্প হিসেবে। বক্সের ভিতরে তার উপস্থিতি এবং হেডিং দক্ষতা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। বেঞ্চ শক্তিতে এবার বেশ সমৃদ্ধ ব্রাজিল। বিভিন্ন পজিশনে মানসম্পন্ন বিকল্প থাকায় ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সহজেই কৌশল পরিবর্তন করতে পারেন কোচ। যদিও কিছু ইনজুরির সমস্যা রয়েছে, তবুও সামগ্রিকভাবে এই আক্রমণ ভাগকে 2026 বিশ্বকাপের অন্যতম ভয়ঙ্কর অ্যাটাকিং ইউনিট বললে মোটেও বাড়িয়ে বলা হবে না। এখন দেখার বিষয় কাগজে কলমের এই তারকা খচিত আক্রমণ ভাগ বিশ্বকাপের মঞ্চে কতটা সফলভাবে নিজেদের প্রমাণ করতে পারে। তবে একটা বিষয় নিশ্চিত, ব্রাজিলের এই আক্রমণ লাইন আপকে থামানো কোনো দলের জন্য সহজ হবে না।